প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। 90 ভাগ মুসলমানের দেশে বাচ্চাদের পাঠ্যপুস্তক পরিমার্জনের মূল দায়িত্বে ছিলেন এই রাকাল রাহা। তো আগে ওর স্ট্যাটাসটা আপনাদেরকে একটু দেখাই, যেখানে উনি লেখছেন, ধরা যাক একজন কবি লিখেছেন নিচের লেখাটা: তাহাজ্জুদ পাঠায়ে গিয়ে হুঙ্কারে ডাকি হালারে, কোথায় নাস্তিক কে ড্যাশ ড্যাশ মুগো আল্লাহরে, হুশিয়ার শয়তান আমি শামীম ওসমান, শীতলক্কার জলে তোর ডুবাবো গর্দান। এটা কি তিনি লিখতে পারবেন? পারলে কেন পারবেন, না পারলেও কেন পারবেন না? এটা হচ্ছে এই রাকাল রাহা, যে রাকাল রাহা আমাদের 90% মুসলিমের দেশে মুসলিমের সন্তানকে পাঠ্যপুস্তকের পরিমার্জনা করতেছেন, যে কোনটা পড়া যাবে, মুসলিমের সন্তানরা কি পড়বে সেই নির্ধারণ করতেছে এই রাকাল রাহা। এবং লেখাটা সে লেখছে, লিখে অন্য আরেকজন কবির উপরে দোষ ছাপানোর জন্য সেইভাবে আর কি। তো আমার আসলে প্রথম যে প্রশ্নটা আসে সেই প্রশ্নটা হলো, আমি আসলে মাননীয় উপদেষ্টা মাহফুজ আলম স্যারকে প্রশ্ন করতে চাই যে স্যার, প্রসিদ্ধ একজন নাস্তিক তাসলিমা নাসরিন এবং এক কথা একজন দেশদ্রোহী, সেই দেশদ্রোহীর বইয়ের স্টল বন্ধ করতে গেলে যদি তৌহিদি জনতাকে মব জাস্টিস বলা হয়, তারা মব করতেছে, উগ্রতা ছড়াইতেছে, তো আমার প্রশ্ন হচ্ছে মাননীয় উপদেষ্টা মাহফুজ আলম স্যারের কাছে যে স্যার, এই পোস্টটাও কি আপনার চোখে পড়ছে যে 90% মুসলিমকে কিভাবে উস্কানি দিচ্ছে তারা, 90% মুসলিমকে কিভাবে তারা খেপিয়ে তুলতেছে, কিভাবে তাদেরকে আপনার মবের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করতেছে? এই পোস্টটা কি স্যার আপনার নজরে কোনো সময় আসছে কিনা, বা স্যার এইটার জন্য আপনি আসলে কি ব্যবস্থা নিছেন? আপনি তো তাসলিমা নাসরিনের আসলে বই বন্ধ করার জন্য বা স্টল বন্ধ করাতে আপনার এই দেশের জনগণকে আপনার হুমকি স্বরূপ বা পরবর্তীতে আপনার বলার চেষ্টা করছেন যে তাদেরকে আপনার সচেতন করছেন। আমি আসলে যেটা বলতেছি, এইটার জন্য আসলে স্যার আপনাদের পদক্ষেপ কি ছিল, বা আপনারা কি পদক্ষেপ নিয়েছেন এটার জন্য? ওনাদেরকে আসলে কি সতর্কতা করছেন, বা তাদেরকে কি সচেতনতামূলক আপনার পোস্ট দিয়া সচেতন করে রাখছেন যে এই ধরনের কাজ করা যাবে না, বা এইগুলো 90% মুসলিমের দেশে বসবাস করা 90% মুসলিমের বিরুদ্ধে গিয়া এই ধরনের স্ট্যাটাস দিতেছে, তারা এখনো বাইরে ঘোরাফেরা করতেছে, সাবলীলভাবে জীবনযাপন করতেছে। তো স্যার, এখানে আপনার ভূমিকাটা কোথায় স্যার? এটা আমার খুব জানতে ইচ্ছা হচ্ছে আমাদের প্রাণ প্রিয় মাস্টার মাইন্ড উপদেষ্টা মাহফুজ আলম স্যারের কাছে। স্যার অবশ্যই এটার জন্য কোনো না কোনো একটা পদক্ষেপ নেবেন, হয়তো তারা আপনার বাহবা দিবেন যে ঠিক আছে, ধন্যবাদ, এইভাবে তোমরা চালায় যাবা মুসলিমদের বিরুদ্ধে, এবং মুসলিমরা যদি কোনো কিছু বলে তাহলে আমরা আছি, আমরা তাদেরকে ডেভিল হান্ট হিসাবে আখ্যা দিতে পারি, ঠিক আছে, তাদেরকে মব জাস্টিসের হুমকি দিয়ে দামিয়ে রাখতে পারি, তাদেরকে অতীত স্মরণ করে দিতে পারি যে তোমরা এই দেশে ধর্মকর্ম করতে পারো না, এখন তোমাদেরকে সুযোগ করে দিছি, এরা যাই কিছু বলুক তাদের বিরুদ্ধে কিছু বলা যাবে না, এরকম কিছু একটা স্যার আমাদেরকে জানাইবেন, আমরা উপকৃত হব। কারণ আমাদের তো জানার তো অধিকারটুকু তো স্যার আছে আপনাদের কাছ থেকে, তাই না? কিছু করেন বা না করেন, এই যে যেমন আমাদেরকে আপনার তাসলিমা নাসরিনের স্টল বন্ধ করতে গিয়ে যদি আপনি আমাদেরকে জানাইতে পারেন যে না, এটা মব জাস্টিস, এটা এটা করা যাবে না, ডেভিল হান্টের সাথে যারা করবে তাদেরকে তুলনা করা হবে, এটার বিষয়ে স্যার একটা প্রতিক্রিয়া আপনার কাছ থেকে চাচ্ছি। আমরা চাই 90% মুসলিমের দেশে এদের মতো নাস্তিকদেরকে অতি বিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় নেওয়া হোক। এবং এই দেশের জনগণের কাছে এটা দিয়ে রাখলাম, আপনাদের ডিসিশন কি, আপনারা কিভাবে নিবেন তাকে, এতটুকুই বলার ছিল। ভালো থাকবেন সকলে, আসসালামু আলাইকুম।